আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কাজুল উলুম ইসলামী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর একজন ছাত্রকে আমরা কি শেখাচ্ছি সেটা আজকে আপনাদের দেখাবো। এখানে বাংলা এবং ইংরেজি সাবজেক্ট আছে, আব্দুল আরাবিয়া যেটা সরকারি থেকে যে বইগুলো আসে সেগুলো পড়ানো হয়, সাথে সাথে মিজানুস সব অন্তর্ভুক্ত এবং এসো আরবি শিখি প্রথম খণ্ড থেকে আমরা খুবই ছোট ছোট কিছু বাক্য সিফাত সহকারে, জমির সহকারে, মানে এরকম কিছু বাক্য গঠন আমরা তাদেরকে শিখিয়ে থাকি। আজকে আমাদের একজন ছাত্রের কাছ থেকে আমরা পারফরমেন্স নিব, এসব থেকে তাকে আমরা যা শিখিয়েছি কিছু শব্দার্থ, কিছু বাক্য গঠন সবকিছু আমরা ধরবো ইনশাআল্লাহ। তোমার নাম কি? সাইফুল ইসলাম মুহিন। মুহিন। তুমি কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ শ্রেণীতে। চতুর্থ শ্রেণীতে, মাশাআল্লাহ। আমি তোমাকে আরবি থেকে ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা, শুরু থেকে শব্দার্থ দিয়ে ধরি। বলো, বাইতুন মানে কি? বাইতুন মানে একটি ঘর। কুরসিয়ুন মানে? কুরসিয়ুন মানে একটি চেয়ার। বাবুন মানে? বাবুন মানে একটি দরজা। সারিরুন মানে? সারিরুন মানে একটি খাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আর একটু বাক্য গঠন করি, ইশারা সূচক বাক্য গঠন। হাজা কিতাবুন মানে কি? এটা একটি বই। জালিকা কলামুন? ওটা একটি কলম। হাজা মসজিদুন? এটা একটি মসজিদ। জালিকা বাইতুন? জালিকা বাইতুন, ওটা একটি দরজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তারপরে ধরি, যেহেতু এখানে সেম উদাহরণ, আমরা একটা নতুন আঙ্গিকে ধরি। মাদ্রাসাতুন মানে কি? একটি মাদ্রাসা। কুররাসাতুন মানে কি? কুররাসাতুন মানে একটি খাতা। খাতা। হাকিবাতুন মানে? হাকিবাতুন মানে একটি ব্যাগ। সাব্বুরাতুন মানে? সাব্বুরাতুন মানে একটি ব্ল্যাকবোর্ড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা পুরুষবাচক ইশারা শব্দ দিয়ে ধরলাম, এবার আমরা স্ত্রীবাচক দিয়ে ধরবো। হাজহি মাদ্রাসাতুন মানে? হাজি মাদ্রাসাতুন, এটা একটি মাদ্রাসা। এটা মাদ্রাসা। ওখানে কিন্তু আমরা হাজা পড়েছি, যেমন হাজা বাবুন, এটা একটু দরজা, কারণ বাবুন শব্দটা নিজে যেহেতু মুজাক্কার সেজন্য হাজা মুজাক্কার আসছে, আর এখানে মাদ্রাসাতুল শব্দটা যদি নিজে মুয়ান্নাস তাই হাজার জায়গায় হাজি আসতেছে, অর্থ কিন্তু সেম। আচ্ছা, তিলকা সাব্বুরাতুন, ওটা একটি ব্ল্যাকবোর্ড। ওটা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা হাকিবাতুন, তিলকা, ওটা একটি ব্যাগ। ওটা একটি ব্যাগ। আচ্ছা, আমরা এখানে সেম উদাহরণ, আমরা নতুন আঙ্গিকে আরো যাই। কুফলুন? কুফলুন মানে তালা। একটি তালা। মিফতাহুন মানে? মিফতাহুন মানে একটি চাবি। সুন্দুকুন মানে? একটি বাক্স। একটি বাক্স। সাআতুন মানে? সাআতুন মানে একটি ঘড়ি। একটি ঘড়ি। মাশাআল্লাহ। সাইয়ারাতুন মানে? সাইয়ারাতুন মানে একটি কার। একটি কার বা প্রাইভেট গাড়ি। আচ্ছা, দাররাজাতুন? দাররাজাতুন মানে একটি সাইকেল। একটি সাইকেল। আচ্ছা, এবার আমরা প্রশ্নবাচক কিছু বাক্য দেখব, প্রশ্ন গঠন। মাহাজা মানে কি? এটা কি? এটা কি? এটা হচ্ছে, আচ্ছা, মাহাজিহি, এটা কি? দুটো সেম। হাজা হচ্ছে পুরুষবাচক মুজাক্কার, আর হাজি হচ্ছে স্ত্রীবাচক মুয়ান্নাস। মুয়ান্নাস। মাশাআল্লাহ। মুজাক্কার মানে কি? মুজাক্কার মানে পুরুষবাচক, আর মুয়ান্নাস মানে? মুয়ান্নাস মানে স্ত্রীবাচক। স্ত্রীবাচক। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে মাজালিকা? মাজালিকা, ওটা কি? আচ্ছা, এবার তোমাকে আমি একটু সিস্টেমে ধরি, আমি প্রশ্ন করব, তোমাকে আমি বলবো যে এখানে একটা জিনিস আছে, এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে, কি আছে? ব্ল্যাকবোর্ড। আমি প্রশ্ন করলাম মাতিলকা, উত্তর কি হবে? তিলকা সাব্বুরাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে একটা চেয়ার আছে, মনে করো তোমার সামনে, এই যে একটা চেয়ার আছে, আমি বললাম মাহাজা। হাজা সাইয়ারাতুন। চেয়ার। মাহাজা। হাজা কুরসি। হাজা কুরসিয়ুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মানে ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা, আমি বললাম মাজালিকা। জালিকা বাইতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়ি পরে আমাদের মসজিদ আছে না, আমি বললাম মাজালিকা, উত্তর কি হবে? মাজালিকা। জালিকা মসজিদ। জালিকা মসজিদুন। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা আমরা ধরবো, সেটা হচ্ছে, মনে করো এখানে একটা ঘড়ি আছে। আচ্ছা, আমি ঘড়ি পড়ি না যদিও, তা আমার কাছে একটা ঘড়ি আছে, আমি বললাম যে ঘড়িটাকে উদ্দেশ্য করে বললাম মাহাজা, উত্তর কি হবে? সরি, ঘড়িটাকে উল্লেখ করে বললাম মাহাজিহি। হাজিহি সাআতুন। হাজিহি সাআতুন। মাশাআল্লাহ। হাজা হবে না, হাজিহি হবে, কারণ সাআতুন শব্দটা মুয়ান্নাস, তাই হাজিহি দিতে হবে। মাশাআল্লাহ। আমরা এবার দ্বিতীয় পাঠে আসি, সিফাত যোগে কিছু শব্দ। জাদিদুন বা জাদিদাতুন মানে কি? জাদিদুন বা জাদিদাতুন মানে হচ্ছে নতুন। আচ্ছা, জাদিদুন মানেও নতুন, জাদিদাতুন মানেও নতুন, তাহলে দুইটা শব্দ দুই রকম আসলে কেন?
কান একটা হচ্ছে পুরুষ বাচ্চা। কোনটা পুরুষ? জাদিদুন। জাদিদুন। আর জাদিদাতুন জাদিদাতুন হচ্ছে স্ত্রী বাচ্চা। মুয়ান্নাস। স্ত্রী বাচ্চা কেন হলো এটা? কান কোন শব্দের শেষে যদি গোলতা আসে গোলতা সেটা থাকে। তাহলে মাশাআল্লাহ, এই যে জাদিদাতুন গোলতা আছে এই জন্য। তাহলে কদিমুন, কদিমাতুন মানে পুরনো, মাশাআল্লাহ। জামিলুন, জামিলাতুন মানে সুন্দর। সুন্দর। এখন আমরা যেই জিনিসটাকে সুন্দর বলবো বা নতুন বলবো বা পুরনো বলবো, সেইটা যদি মুজাক্কার হয় তাহলে এখান থেকে মুজাক্কারটা নিতে হবে, তাই না? যেমন আলামুন মানে পতাকা, এখন জামিলুন মানে সুন্দর, জামিলাতুন মানে সুন্দর। বাট আলামুন যেহেতু মুজাক্কার পুরুষবাচক শব্দ, সেটা আমরা আলামুন জামিলুন বলবো, মানে জামিলুনের কারণে আলামুন হবে। আবার যখন একটা বলতেছি যে সুন্দর ব্যাগ, একটি সুন্দর ব্যাগ, ব্যাগের আরবি কি? আকিবাতুন। হাকিবাতুন। তাহলে তখন কি হবে? সুন্দর ব্যাগ। সুন্দর ব্যাগ। হাকিবাতুন জামিলাতুন। হাকিবাতুন জামিলাতুন। মাশাআল্লাহ। তাহলে হাকিবাতুন জামিলুন হলো না, জামিলাতুন হলো, কারণ হাকিবাতুন যদি মুয়ান্নাস, ওর যেটা সিফাত হবে সেটাকেও কি করতে হবে? মুয়ান্নাস নিতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার এর অর্থ বলো। মসজিদুন কাবীরুন মানে কি? মসজিদুন কাবীরুন মানে এটা একটি বড় মসজিদ। না, একটি বড় মসজিদ, এখন তো হাজা নাই। আচ্ছা, বাইতুন সগীরুন। বাইতুন সগীরুন একটি ছোট বাড়ি। একটি ছোট বাড়ি। মাদ্রাসাতুন কাবীরাতুন। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। একটি বড় মাদ্রাসা। এবার আমরা আরেকটু 3-4 শব্দের বাক্য গঠন ধরবো সিফাত সহকারে। আচ্ছা বলো, ফিরাশুন মানে কি? ফিরাশুন মানে একটি বিছানা। মাশাআল্লাহ। কমিসুন মানে? কমিশন মানে একটি পোশাক। একটি পোশাক। মিন্দিলুন মানে? মিন্দিলুন মানে একটি রুমাল। লিবাসুন মানে? লিবাসুন মানে একটি জামা। জামা। বিসাদাতুন মানে? লিবাসাতুন মানে একটি বালিশ। ইমামাতুন মানে? ইমামাতুন মানে একটি পাগড়ি। আমার দিকে তাকাও, হ্যাঁ। হিজাউন মানে কি? হিজাউন মানে একটি জুতা। একটি জুতা। আচ্ছা, আমি বাক্য গঠন বলছি, তুমি উত্তর দাও। হাজা মসজিদুন জাদিদুন মানে কি? এটা একটি নতুন মসজিদ। একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন। হাজা কুফলুন জাইয়িদুন এটা একটি ভালো তালা। এটা ভালো তালা। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা অন্যরকম করে ধরি। জালিকা মিনদিলুন সগীরুন। জালিকা মিনদিলুন সগীরুন। সগীরুন ওটা একটি ছোট রুমাল। ওটা একটি ছোট রুমাল। মাশাআল্লাহ, রুমাল তো ছোটই হয়। আচ্ছা, এবার হাজা লিবাসুন নাজিফুন। হাজা লিবাসুন নাজিফুন এটা একটি পরিচ্ছন্ন পোশাক। এটা একটি পরিচ্ছন্ন পোশাক, এটা একটি পরিষ্কার পোশাক। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবারে বলো, হাজিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন। হাজিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন একটি নোংরা ব্ল্যাকবোর্ড। এটা একটি নতুন ব্ল্যাকবোর্ড, বা ইহা একটি নতুন ব্ল্যাকবোর্ড। আচ্ছা, জালিকা মিনদিলুন ওয়াসিখুন। ওটা একটি নোংরা রুমাল। একটি নোংরা রুমাল। আচ্ছা, আমরা তৃতীয় পাঠে যাই। এখানে কিছু প্রশ্নবোধক শব্দ থাকবে, বা নিজের সম্পর্কে কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। তিলমিজুন মানে কি? তিলমিজুন মানে একজন ছাত্র। মুআল্লিমুন? মুআল্লিমুন মানে একজন শিক্ষক। আর মুআল্লিমাতুন মানে একজন শিক্ষিকা। একজন শিক্ষিকা। আচ্ছা, তাহলে তিলমিজুন মানে একজন ছাত্র, তাহলে ছাত্রী আরবিতে কি হবে? তিলমিজাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালাদুন ওয়ালাদুন একটি ছেলে। তাহলে একটি মেয়ে? একটি মেয়ে। বিনতুন। বিনতুন। মাশাআল্লাহ। আনা মানে কি? আনা মানে আমি। আংতা মানে? আংতা মানে তুমি। আংতি মানে? তুমি। ওটাও তুমি, এটা স্ত্রীবাচক। আচ্ছা, আনা তিলমিজুন। আনা তিলমিজুন। তিলমিজ মানে? মানে আমি তো আনা তিলমিজুন আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন। আমি একজন নতুন ছাত্র। মাশাআল্লাহ। আচ্ছা, এবার বেলাল তার নিজের সম্পর্কে বলছে, যেটা বলতেছে সেটা আরবিতে বলে তুমি বাংলা অর্থ করো। বেলাল বলছে আনা বিলালুন মানে? আমি বেলাল। আনা তিলমিজুন। আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন। আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। আমি একজন ভালো ছেলে। আমি একজন ভদ্র ছেলে বা ভালো ছেলে। মাশাআল্লাহ। আয়েশা নিজের সম্পর্কে বলছে আনা আয়েশাতু।
আমি আয়েশা, আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী, আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। আমি একজন ভদ্র মেয়ে। মাশাআল্লাহ। এবার রাশেদ বেলাল সম্পর্কে বলছে, মানে রাশেদ বেলাল সম্পর্কে বলতেছে, হুয়া বিলালুন, সে বেলাল, সে বেলাল, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমি এলোমেলো ভাবে কয়েকটা ধরি। সে ইয়া বেলাল, বিলালু, ইয়া বিলালু, হে বেলাল, হে বেলাল, আমি ডাকতেছি। ইয়া জাইনাবু, হে জাইনব, আমি তোমাকে প্রশ্ন করি, প্রশ্নবোধক। তোমাকে প্রশ্ন করতে তুমি সঠিক উত্তর দিবা। হাল আনতা মুআল্লিমুন, হালা আনতা মুআল্লিমুন, উম, লা লা বাল আনা তিলমিজুন। আসলে আমি প্রশ্ন করেছিলাম হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? তুমি বললা যে লা, না, বাল আনা তিলমিজুন, না, বরং আমি একজন ছাত্র। তুমি তো ছাত্র, তুমি তো শিক্ষক না। ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে। মাশাআল্লাহ। এবার আমি কিছু প্রশ্ন করতেছি, সেই প্রশ্নগুলোর উত্তর কি তুমি সেটা বলো। মান আনতা ইয়া ওয়ালাদু, মানে আনতা ইয়া ওয়ালাদু, আনা বেলাল, আনা বেলাল। না না বিলাল, ঠিক আছে। প্রশ্ন এর বাংলা অর্থটা কি হবে? যে মান আনতা ইয়া ওয়ালাদু, মানে আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? হে ছেলে তুমি কে, মানে একজনকে দেখে বললাম হে ছেলে তুমি কে, নতুন আর কি। হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? ছাত্র। না মানে হ্যাঁ, তিলমিজুন। তুমি যদি ছাত্র তাই বললা, ঠিক আছে। হাল আনতা তিলমিজুন জাদিদুন, হালা আনতা তিলমিজুন জাদিদুন, নাআম আনা তিলমিজুন জাদিদুন। উত্তরটা কি হবে, মানে বাংলা অর্থটা কি হবে? আমি বললাম যে হাল আনতা তিলমিজুন তুমি কি জাদিদুন, একজন নতুন তুমি কি ছাত্র? একজন নতুন ছাত্র, মানে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। আচ্ছা, এই তো এরকম কিছু প্রশ্ন এখানে আছে। আমি আর কয়েকটা শব্দ ধরেই আজকে ছেড়ে দেব। তাজিরুন মানে, তাজিরুন মানে একজন ব্যবসায়ী, ফাল্লাহুন মানে, আল্লাহুন মানে একজন কৃষক, গনিয়ুন মানে, কানিয়ুন মানে একজন ধনী, ফাকিরুন মানে, ফকিরুন ফকিরুন মানে গরিব, গরিব। আচ্ছা, ফকির যাকে বলি আমরা আর কি। জাকিয়ুন মানে, জাকিরুন মানে মেধাবী, মেধাবী বুদ্ধিমান। রজুলুন মানে, রজুলুন মানে হচ্ছে রজুলুন মানে হচ্ছে একজন লোক বা পুরুষ। গবিয়ুন মানে, কবিউন মানে মেধাহীন বা মেধাহীন, নির্বোধ, বোকা। ঠিক আছে, জাযাকাল্লাহু খায়রান। আমরা পরের পার্টে তোমাকে আবার ধরবো ইনশাআল্লাহ। আজকে এখানে আমরা শেষ করছি। আমরা আজকে চতুর্থ শ্রেণীর ছাত্রের পারফরমেন্স দেখালাম। ইনশাআল্লাহ আগামী বছরও যারা আমাদের এখানে চতুর্থ শ্রেণীতে পড়বে, পঞ্চম শ্রেণীতে মিজানুল সরফ এসো আরবি শিখি, চতুর্থ শ্রেণীতে একটু সহজ, পঞ্চম শ্রেণীতে মিজানুল সরফের মনসাইব অংশ বাব শেখানো হবে, একটা তালিল শেখানো হবে ইনশাআল্লাহ। এবং এসো আরবি থেকে আমরা পরবর্তীতে একটু ভিতর দিকে গিয়ে তাকে অ্যাডভান্স লেভেলে কিছু শেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।